হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বঙ্গবন্ধু স্টেডিয়াম সুপার মার্কেটে, আর আমার হাতেই দেখতে পাচ্ছেন DJI Mavic Mini। তো আমার এই ড্রোনটিতে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে উইংটা ক্র্যাশ করেছে। তো এটা সার্ভিস করার জন্য আমি চলে যাব জিতু ক্যামেরা সার্ভিস সেন্টারে। ইয়েস ভিউয়ার্স, এটি হচ্ছে জিতু ক্যামেরা সার্ভিস সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ DSLR ক্যামেরা রয়েছে। যারা DSLR ক্যামেরা সার্ভিস করতে চাচ্ছেন অথবা লেন্স সার্ভিস করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন জিতু ক্যামেরা সার্ভিস সেন্টারে। আর দেখতে পাচ্ছেন ভাইয়া অলরেডি একটা ড্রোন সার্ভিস করতেছে, যেটা হচ্ছে ম্যাভিক মিনি। এর পাশাপাশি আপনারা কিন্তু সবসময় জুয়েল ভাইকে পেয়ে যাবেন এই শপটিতে আসলে। আমার লেন্সে ফাঙ্গাস পড়ছে, তো আমি এখন এটা কিভাবে রিপেয়ার করব বা কোথায় যাব, একটা ট্রাস্টেড একটা জায়গা খোঁজে। হ্যাঁ, কত টাকা লাগবে? কাস্টমার একদম মফস্বলের কাস্টমারগুলি আসলে টাকাটা ডিপেন্ড করে সে আসার জন্য একটা প্রিপারেশন নিয়ে আসতে চায়। সেক্ষেত্রে কিট লেন্স যেটা আছে এটা আমরা 500 টাকা করি। যদি আপনার কেউ রেফারেন্স দেয় সেক্ষেত্রে আমরা 300 টাকা রাখবো। এবং অনেক সময় অটো ফোকাসে রিমোটও প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা 500 টাকা রাখবো। অ্যান্ড এটা আসলে প্রাইসটা ভেরি করে, কারো জুম লেন্স হলে প্রাইসটা একটু বাড়ে, কারো ওয়াইড হলে প্রাইসটা একটু বাড়ে। এরকম ভ্যারি করে তার কি লেন্স, বেসিক্যালি সে কোন লেন্সটা ক্লিন করাতে চাচ্ছে এবং কোন মডেলের লেন্সটা, আর প্রয়োজনটা কি, রিবন না ক্লিন অনলি। তো এই জন্য প্রাইসটা একটু ভ্যারি করে। তাই আনুমানিক আপনার 500 থেকে 1000-1200 টাকার মধ্যেই লেন্সের যে কোনো কাজ হয়ে যায়। আচ্ছা, আর যদি ড্রোনের কেউ কাজ করাতে চায় সেক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জটা কেমন? ড্রোনের সার্ভিসিং চার্জ 1000 টাকা। আর আপনার যে গিম্বলগুলি যেগুলি আছে, গিম্বল হচ্ছে আপনার ম্যাভিক মিনির গিম্বল হচ্ছে আপনার 12,000 টাকা। আর যদি কেউ সার্কিট চায় বা জিপিএস চায়, এটা হচ্ছে জিপিএস। কেউ যদি জিপিএস চায়, আলাদা আলাদা প্রাইজিং করা আছে। আর যদি কেউ রিবন চায়, রিবনের জন্য 4000 টাকা, এরকম প্রাইজিং আছে আর কি। তবে ক্যামেরা থেকে একটু প্রাইসটা হাই হচ্ছে ড্রোনের সার্ভিসে, এটা সবসময় মাথায় রাখতে হবে। আমার যে ড্রোনটা সার্ভিস করতে আসছি সেটা আমি আপনাদের সার্ভিসিংটা পুরোটা প্রসেস দেখানোর চেষ্টা করব, সাথে লাস্টে কিন্তু ফ্লাই করেও দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই নির্দ্বিধায় যদি ট্রাস্টেড একটা শপ খুঁজেন তাহলে আমি বলবো জিতু সার্ভিস সেন্টার। আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন জিতু সার্ভিস সেন্টারে। অ্যাড্রেসটা হচ্ছে খুব সহজে, যারা গুগল চালায় তারা যদি জিতু ক্যামেরা সার্ভিস সেন্টার দিয়ে সার্চ দেয় গুগলের লোকেশনটা, তাহলে ইজি সে আসতে পারবে। আর হচ্ছে এখানে আছে সুইমিং পুল সুপার মার্কেট। সুইমিং পুল আসলে পাশেই যে 4তলা বিল্ডিংটা আছে নীল রঙের, এই বিল্ডিংয়ের দোতলায় 16 নম্বর দোকান। অনেকেই ভুলবশত স্টেডিয়ামের মধ্যে খুঁজে, আমাদের মার্কেটটা হচ্ছে স্টেডিয়ামের পাশের বিল্ডিংটা। তো আগে কনফার্ম করতে হবে সুইমিং পুল মার্কেটটা। সুইমিং পুলের পাশে যে 4তলা বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দোতলায় 16 নম্বর দোকান। আর যদি কেউ চায় গুগলে লোকেশন সার্চ দিলে জিতু ক্যামেরা সার্ভিস সেন্টার, সে ম্যাপ দেখে চলে আসতে পারবে। ওকে ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস। আর ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।